সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভের জের ধরে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তা অবরোধের মতো সহিংস কর্মকাণ্ডের মধ্যেই কিছু ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহল এতে বাংলাদেশের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেছে। তবে এমন অভিযোগকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতের অভ্যন্তরীণ সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রয়াস নিন্দনীয় এবং তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই আইন মুসলমানদের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে বলে অনেকের অভিযোগ। এই আইন বিরোধী বিক্ষোভ পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে মালদহ, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায়। এই সময় বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাস্তা অবরোধ, আগুন লাগানো এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং অস্থিতিশীলতার জন্য বাংলাদেশকে দায়ী না করা হয়। এটি শুধু প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।